وإذا لقوا الذين آمنوا قالوا آمنا। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরু থেকে তিন শ্রেণীর মানুষের আলোচনা এনেছেন। প্রথমে পাক্কা ঈমানদার, এরপরে পাক্কা কাফির। দুই শ্রেণী। প্রথমে পাক্কা ঈমানদার, এরপরে পাক্কা কাফির, যাদের কুফরের ব্যাপারে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। এরপরে এনেছেন তৃতীয় আরেকটা শ্রেণী, যাদের ঈমান মুখে আছে অন্তরে নাই, মুনাফিক শ্রেণী। আমি যে তিন আয়াত পড়েছি, প্রথম দুই আয়াত এটা ওই মুনাফিক শ্রেণী, যাদের ঈমান মুখে ছিল, কলবে ছিল না। কোরআন এইরকম ভাগ করলেও আমাদের শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এক সময় মানুষ যখন দিন ছাড়ত, মুরতাদ হয়ে যেত, তখন সে নিজেও টের পেত, তার সমাজও টের পেত এই লোকটা মুমিন না, কথাবার্তায় বুঝে ফেলত। কারণ ওই সময়ের মানুষ অল্প ভুল করলে, যারা ঈমানদার অল্প ভুল করলেই অস্থির হয়ে যেত, আর যারা মুনাফিক কাফির কোনো অস্থিরতা নাই। বনু কুরাইজার যুদ্ধ পঞ্চম হিজরিতে, খন্দকের যুদ্ধের শেষ ওই দিনই হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী আলাইহিস সালামকে বললেন, চলেন কুরাইজায়, বনু কুরাইজায় যেতে হবে। ইহুদিদের বড় দুইটা কওম থাকতো মদিনায়, বনু নাজির, বনু কুরাইজা। ছোট আরো কিছু ছিল, বনু কায়নাকা সহ অন্যরা। তো নবী আলাইহিস সালাম মদিনা থেকে রওনা দিয়েছেন, সাহাবায়ে কেরামকে বললেন, আমরা আসর পর্ব যায় বনু কুরাইজায়। মদিনা থেকে 6 মাইল দূরত্বে। এখনকার দুনিয়ার 6 মাইল না, এখন তো 6 মাইল যাইতে লাগে 5 মিনিট, গাড়ি টান দিলে আর নাই, 6 মাইলের নাই। ওই সময় পাথরি এলাকা, পাহাড়, সোজা রাস্তা নাই। ওই 6 মাইল পার হইতে লম্বা সময়ের দরকার। তো নবী আলাইহিস সালাম গেছেন, বনু কুরাইজার চারপাশে কেল্লা ঘেরাও করছেন। 20 দিনের উপরে হয়ে গেছে কেল্লা ঘেরাও, ওরা বের হয় না, মুসলমানও ভেতরে ঢুকে না। তো বনু কুরাইজা বুঝে গেছে যে আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। তাদের যে সরদার ছিল, ওই সরদার বনু কুরাইজার ইহুদিদেরকে নিয়ে বসছে, কি করা যায় পরামর্শ। তো বনু কুরাইজার সামনে 3টা অপশন দেওয়া হয়েছে। এক হচ্ছে আত্মসমর্পণ করো, অপশন নিজেরাই দিচ্ছেন আর কি, মুসলমানদের পক্ষ থেকে না। নেতা বনু কুরাইজার অন্যদের সামনে এই 3 অপশন পেশ করেছে। এক হচ্ছে মুসলমানদের কাছে আত্মসমর্পণ করো, 2 তোমরা নিজেরা মুসলমান হয়ে যাও, 3 নিজেদের সন্তান বিবি ওদেরকে হত্যা করে চূড়ান্ত লড়াইয়ে নেমে যাও, যেন পিছু টান না থাকে। আমরা যদি মরে যাই শেষ, সবাই শেষ হয়ে যাব। আর যদি জিতে যাই তো সন্তানের অভাব হবে না, বিবিরও অভাব হবে না, মুসলমানদের সন্তান মেয়েদেরকে আমরা নিয়ে নিব। এই হচ্ছে ওদের সিদ্ধান্ত। কিন্তু স্থির কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, কি করবে। তো শেষে আপোষে মিলে একটা পরামর্শ করলো যে আমাদের সাথে মুসলমানদের মধ্যে যাদের সাথে ভালো সম্পর্ক আছে, এমন কারোর সাথে একটু পরামর্শ করি, চলো। চলো, তো কার সাথে করা যায়? তারা নির্বাচন করেছেন সাহাবী হযরত আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু লুবাবা ভিতরে গেছে, যাওয়ার পর ওরা বলল, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আত্মসমর্পণ করব, আপনি কি বলেন? দেখেন একটা বিষয়, মুসলমানদের সাথে লড়াই চলছে, কিন্তু মুসলমানদের আখলাক আর চরিত্রের কারণে ওদের এতটুকু বিশ্বাস ছিল যে যদি পরামর্শ চায় তো আমাদেরকে খারাপ পরামর্শ দিবে না। দেখেন, হযরত আবু লুবাবা ইবনুল মুনজির ভেতরে গেছে। তো যখন শুনলেন তাদের সিদ্ধান্ত, তারা আত্মসমর্পণ করবে, এদিক দিয়ে নবী আলাইহিস সালামের সিদ্ধান্ত হয়ে গেছে একটা, কি সেটা? নারী, শিশু, বৃদ্ধ তাদেরকে ছেড়ে দিবে।
আর যুদ্ধ করার ক্ষমতা রাখে যে সমস্ত পুরুষ তাদেরকে হত্যা করবে, এটা ছিল নবী আলাইহিস সালামের সিদ্ধান্ত। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন, তো তারা যখন বলল আমরা আত্মসমর্পণ করতে চাই, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আত্মসমর্পণ করো, করতে পারো, কিন্তু কাজ একটা করছেন, আমার দিকে দেখতে হবে, আমার দিকে দেখতে হবে। হযরত আবু লুবাবা কাজ একটা করছেন, এরকম ইশারা দিয়া দেখায় দিছেন আল কতল, মানে তোমরা আত্মসমর্পণ করলে বাঁচবা না, নবী তোমাদেরকে হত্যা করবেন। খেয়াল করে এই তথ্যটা দেওয়ার কারণে মুসলমান বিপদগ্রস্ত হবে না, কারণ মুসলমান তখন ভালো অবস্থায়, ওরাই তো বিপদে। নবী আলাইহিস সালামের সিদ্ধান্তে কোনো সমস্যা হবে না বাস্তবায়নে, কিন্তু এতটুকু বলার সাথে সাথেই হযরত আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে গেলেন, আরে এটা আমি কি করলাম, এটা কি করলাম, এটা কি করলাম, নবীর গোপন সিদ্ধান্ত জানাইয়া দিলাম। দেখেন, এতটুকু জানানোর কারণে মুসলমানদের কোনো ক্ষতি কিন্তু হতো না, সিদ্ধান্তে এদিক সেদিক হতো না, বাস্তবায়নে সমস্যা হতো না। কিন্তু যাদের ঈমান পাক্কা ছিল, অল্প ভুলের কারণে কতটা অস্থির হইতেন এক সময়ের মানুষ, সেটা বলছি। তিনি দৌড়া মসজিদে নববীতে চলে গেলেন সোজা, নবী আলাইহিস সালামের কাছেও যান নাই, সোজা চলে গেছেন মসজিদে নববীতে, যায়া একটা খাম্বার সাথে নিজেকে বাঁধছেন, নিজের বিবিকে জানা দিয়েছেন নামাজের ওয়াক্ত হবে, আইসা আমার বাঁধ খুলে দিবা, নামাজ পড়ার সাথে সাথে আবার বেঁধে দিবা, যতক্ষণ না আল্লাহ আমার তওবা কবুল করছেন, আমাকে মাফ করছেন, আমি জানবো, এর আগ পর্যন্ত আমি নিজের বাঁধন ছুটাবো না। ভুলটা কি, কত হালকা একটা বিষয়। আয়াত নাজিল হয়ে গেছে, সূরা তাওবা 102 আয়াত। আল্লাহ বলেন, وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। কারো কারো ভালো আমল মন্দ আমল একাকার হয়ে গেছে। আয়াতের সার কথা, আল্লাহ বলেন আমি তাদেরকে মাফ করে দিছি, কারণ তাদের দিল ঠিক ছিল, আল্লাহ মাফ করে দিয়েছেন। হযরত শেখ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক সময় মানুষ দিন ছেড়ে দিত, নিজেও টের পাইতো আর সমাজও টের পাইতো। নবীর ইন্তেকালের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কথা মনে পড়ছে, আমাদের ওই যে বাচ্চারা গজল গায়, একটু আগে একটা ছেলে গজল গাইল না, কি জানি গজলটা শুরুটা কই, হ্যাঁ আসেনি, হ্যাঁ মেরা নবী মেরা নবী, বলে দিবেন প্রথম লাইন পড়ার সাথে সাথেই যেন পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আগাবে। ওয়াজিব তো এটা, নবী আলাইহিস সালামকে বুঝায় এমন যে কোনো শব্দ উচ্চারণের সাথে সাথেই সাল্লাল্লাহু পড়া কি প্রথমবার ওয়াজিব। তো এই জন্য এই মেরা নবী বলে চলে যেতেছে, সবাই খালি শুনতেছে, হ্যাঁ সাথে সাথে গাওয়াইতেছে, ভালো মাশাআল্লাহ, কিন্তু প্রথম লাইন পড়ার সাথে সাথেই যেন পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালামের ইন্তেকালের সাথে সাথে কিছু মানুষ মুরতাদ হওয়ার লাইনে পড়ে গেছে। মুসাইলামাতুল কাজ্জাবের সাথে কেউ যাকাত দিতে অস্বীকার করলো, যাকাত দিতে অস্বীকার করেছে, যাকাত অস্বীকার করে নাই। কিন্তু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, দিন কাটছাট হবে আর আমি আবু বকর জিন্দা থাকবো, হতে পারে না। ঘোষণা দিয়ে দিলেন, কেন? মুরতাদ যারা হচ্ছে তারাও জানতো আমি দিন থেকে বের হয়ে গেছি, আর যেই সমাজে মুরতাদ হইতো ওই সমাজের মানুষও জানতো ও দিন থেকে বের হয়ে গেছে। একটা সময় এমন ছিল, কিন্তু আফসোস, বড় আফসোস, শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এখন এমন এক সময় চলে আসছে, মানুষ মুখে তো বলে আমি মুমিন,
ইমানদার তার মৃত্যুর পর তার কুলখানি হয়, তার মৃত্যুর পর তার জানাজা হয়, কিন্তু জীবদ্দশায় এমন এমন কাজ করেছে, এমন এমন বক্তব্য দিয়েছে, কোরআন আর শরীয়তকে সামনে রাখলে স্পষ্ট হয়ে যায় যে সে ইমানদার ছিল না, সে তো মুরতাদ হয়ে গেছে। আজকে যেহেতু আয়াত আমাকে দিয়ে এটা পড়াইছে, কিছু কথা আসবে, অনেকের কষ্ট লাগবে, কথাগুলো একটু কঠিনও বটে, কিন্তু ইমান বাঁচানোর জন্য এই কথাগুলো আপনাদের শোনা দরকার, আমাদেরও বলা দরকার। মাকসাদ দুইটা, খেয়াল করে, মাকসাদ দুইটা। এই যে আয়াত সামনে আসছে আমাদের, এই সমাজে বহু মানুষ মুরতাদ হয়, এটা হলো কথা, দিন থেকে বের হয়ে যায়, মুখে ইমানের কথা বলে কিন্তু দিন থেকে বের হয়ে গেছে। কিছু চোরাই পথ আছে, চোরাই পথ মুরতাদ হওয়ার, যে চোরাই পথগুলো দিয়ে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ ওই চোরাই পথ দিয়া গলিতে হাইটা মুরতাদ হচ্ছে, তার খবর নাই, তার সমাজেরও খবর নাই। আজকে আমরা এমন কিছু চোরাই পথের আলোচনা করব ইনশাআল্লাহ। মাকসাদ কি? মাকসাদ হচ্ছে আমি যেন ওই চোরাই পথে না চলি, এক। দ্বিতীয় মাকসাদ হচ্ছে আমার সমাজের যারা ওই চোরাই পথে চলবে, শুধুমাত্র দলীয় কারণে, নেতা আর কর্মীর সম্পর্কের কারণে, আত্মীয়তার কারণে, ব্যবসায়িক কারণে, দুনিয়ার স্বার্থের কারণে, শুধুমাত্র এই সমস্ত কারণে ওই চোরাই পথে যারা চলে, এদের সাথে আমরা সম্পর্ক রাখবো না, এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এটা হচ্ছে মাকসাদ। সেই চোরাই পথগুলোর মধ্যে একটা পথ বড় ভয়ঙ্কর পথ, যেই পথে বহু মানুষ মুরতাদ। সেই পথটার নাম হচ্ছে কিছু মানি কিছু মানি না। দ্বীনের কিছু মানি কিছু মানি না, অথচ শরীয়তের চাওয়া কি? আল্লাহ কি বলেছেন সূরা বাকারায়? আল্লাহর চাওয়া কি? আল্লাহর চাওয়া হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা আয়াত 85। আল্লাহ কি বলতেছেন? আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। তরজমা করেন আমার সাথে, বলেন সবাই, কিছু মানি কিছু মানি না, তা হবে না, তা হবে না। বলেন বলেন বলেন, কিছু মানি, বলেন সবাই বলেন, কিছু মানি কিছু মানি না, তা হবে না, তা হবে না। এই আয়াতের ভাব অর্থ বলেন আবার, কিছু মানি কিছু মানি না। আল্লাহ বলেন তা হবে না, তা হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি মনে মনে ভাবতেছেন এমন মুসলমানও কি আছে বাংলাদেশে? তো শুনেন, কিছু মানি কিছু মানি না, তা হবে না, তা হবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। এর বাহিরে কোন মুসলমান থাকতে পারে? আছে কেউ? আপনি মনে মনে ভাবতেছেন, তা আমি জিজ্ঞেস করি, এই সমাজে এমন বহু মানুষ আছে, নামাজ পড়ে, কপালে দাগ পড়ে গেছে, তাহাজ্জুদ পড়ে, অনেকের ব্যাপারে কথা আছে, হজ করে, যাকাত দেয়, কিন্তু জিহাদের কথা তার সামনে আনেন, দেখবেন চুলকানি শুরু হয়ে যায়। কথা বলে
নামাজ ফরজ হয়েছে কোরআনের মাধ্যমে, কথা বলেন, হ্যাঁ বলেন। রোজা ফরজ হয়েছে কিসের মাধ্যমে? মৌলবীরা ফরজ করছে, কথা বলেন। রোজা ফরজ করছেন কে? নামাজ ফরজ করছেন কে? যাকাত ফরজ করছেন কে? হজ ফরজ করছেন কে? জিহাদ ফরজ করছেন কে? কোরআনের মাধ্যমে ফরজ হয়েছে না তালেবানরা ফরজ করছে? কথা বলেন। কোরআনের মাধ্যমে ফরজ হয়েছে না আফগানিস্তানের মুজাহিদরা ফরজ করছে? কোরআনের মাধ্যমে ফরজ হয়েছে না বাংলাদেশের হেফাজতে ইসলাম ফরজ করছে? কথা বলেন, স্পষ্ট করেন। দেখেন, বহু আমল আছে আমরা করি না, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আপনি দাড়ি রাখেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আপনি পর্দা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু যখনই দিন আর শরীয়তের কোনো বিষয়কে আপনি অস্বীকার করবেন, তাচ্ছিল্য করবেন, খোদার কসম আপনার ঈমান থাকতে পারে না। আমি বলি না আপনি আসেন এখনই জিহাদে নাইমা যান, আমার নিজের তো কোনো সংগঠন নাই, আমি নিজেই তো নাই, কিন্তু অস্বীকার করা যাবে না যেই নামাজ যে কোরআন দ্বারা প্রমাণিত, জিহাদ ওই কোরআন দ্বারাই প্রমাণিত। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাকাত দিবেন, আর বলবেন জিহাদ এই জমানায় চলবে না, কসম আল্লাহ, তার ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। এটা মুসলমানদের সম্মানের মুকুট, কেন বুঝেন না? এই সমাজে এমন বহু মানুষ আছে দিনদার, ইমানদার, অথচ সে ইসলামী শরিয়ার যে কানুন আছে বাস্তবায়ন চায় না। চোরের হাত কাটা, আপনি যদি বলেন শরীয়তের আইন চাই, আপনি বলেন বাংলাদেশের কয়টা দল রাজি হবে সংসদে উত্থাপন করে? সংসদে উত্থাপন করে যে আমরা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম চাই, কোরআনের আইন চাই, চোরের হাত কাটতে হবে, মদ্যপকে বস্ত্রাঘাত করতে হবে, মিথ্যা অপরাধ যে দিবে তাকে বস্ত্রাঘাত করতে হবে, জিনা করলে বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে, হত্যার বদলে প্রকাশ্যে হত্যা করতে হবে। আপনি চান, আইন চান, দেখবেন বহু মানুষ আছে যারা অস্বীকার করবে যে না, এই সময়ে এই শরীয়তের আইন, এই মধ্যযুগীর আইন এই সময়ে চলবে না, কসম আল্লাহ, তার ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। অনেকে বলে কি জানেন, শরিয়া আইন এই সভ্য সমাজে অচল। দেখবে টকশোতে বলে শরিয়া আইন বলে সভ্য সমাজে অচল। আমরা বলি কোন সভ্য মানুষ শরিয়ার আইনকে অস্বীকার করতে পারে না। কেন? কেন? সভ্য মানুষ যদি হয়, সে তার চাওয়া কি থাকবে? সামাজিক শান্তি, সামাজিক নিরাপত্তা। বলেন, সামাজিক শান্তি, সামাজিক নিরাপত্তা। কোন অসভ্য মানুষ, কোন সভ্য মানুষ সামাজিক শান্তি আর সামাজিক নিরাপত্তাকে অস্বীকার করতে পারে? কথা বলেন। কোন সভ্য মানুষ সামাজিক শান্তি আর সামাজিক নিরাপত্তাকে অস্বীকার করতে পারে? পারে না। যদি না পারে, তাহলে শরিয়ার যে সমস্ত শাস্তির বিধানগুলো আছে, যে সমস্ত অপরাধের কারণে এই প্রত্যেকটা অপরাধ সামাজিক শান্তি এবং সামাজিক নিরাপত্তা নষ্ট করার জন্য যথেষ্ট একটা অপরাধ। আপনি দেখেন, চুরি কি সামাজিক শান্তি নষ্ট করে না? সামাজিক নিরাপত্তা নষ্ট করে না? ডাকাতি সামাজিক শান্তি নষ্ট করে না? বলেন, সামাজিক নিরাপত্তা নষ্ট করে না? জেনা ব্যভিচার সামাজিক শান্তি নিরাপত্তা নষ্ট করে না? মদ্যপ এই যে নেশা সামাজিক শান্তি আর নিরাপত্তা নষ্ট করে না? হত্যা, কাউকে অন্যায়ভাবে হত্যা করা সামাজিক শান্তি নিরাপত্তা নষ্ট করে না? বলে, কারোর উপর মিথ্যা অপবাদ দেওয়া সামাজিক শান্তি আর নিরাপত্তা নষ্ট করে না? এই জন্য ইসলাম এই ব্যাপারে কঠোর, যে যেই সমস্ত অপরাধগুলো সামাজিক শান্তি আর নিরাপত্তা নষ্ট করবে, মানুষকে আতঙ্কের মধ্যে রাখবে, শান্তি আর নিরাপত্তার সাথে থাকতে দিবে না, এই অপরাধ যারাই করবে ওদের উপর শাস্তি প্রয়োগ করতে হবে। কারো হাত কেটে দিতে হবে, কাউকে বেত দিয়ে আঘাত করতে হবে, কারো কল্লা ফেলা দিতে হবে। আল্লাহর কসম, কোন সভ্য মানুষ শরীয়তের এই সমস্ত কানুনকে অস্বীকার করতে পারে না। আমরা বরং বলবো, দুনিয়া যত খারাপের দিকে যাবে, ইসলামী শরিয়ার প্রয়োজন তত বেশি বাড়তে থাকবে। প্রমাণ কি শুনেন?
20 বছর আগে বাংলাদেশে অপরাধ প্রবণতা কম ছিল না বেশি ছিল? বলেন, বুঝা বলেন, কম ছিল। ঠিক আছে, 20 বছর আগে এই অপরাধ দমনের ব্যবস্থা কম ছিল না বেশি ছিল? হ্যাঁ না, অপরাধ দমনের ব্যবস্থা, র্যাব, পুলিশ, এটা এই সংস্থা ওই সংস্থা, অস্ত্র টস্ত্র, এগুলা কম ছিল না বেশি ছিল? এখন এগুলা যে ব্যবস্থা, অপরাধ দমনের যে ব্যবস্থা, বাড়ছে না কমছে? হ্যাঁ, অপরাধ বাড়ছে না কমছে? উল্টা হয়ে গেল, অপরাধ দমনের ব্যবস্থা বাড়ছে, তাহলে তো অপরাধ কমার কথা। বলে যারা বলে এই সভ্য সময়ে, এই সময়ে, এই আধুনিক যুগে ইসলামী শরিয়া কার্যকর না, এটা চলে না, এটা বর্বর যুগের আইন, যারা বলে ওদেরকে জিজ্ঞেস করতে চাই, ধরে নিলাম তোমাদের আইন কার্যকর, তোমাদের ব্যবস্থা কার্যকর, তাহলে অপরাধ কমলো না কেন? আমরা জিজ্ঞেস করতে চাই। তোমাদের আইন যদি কার্যকর হয় তো অপরাধ তো কমার কথা, অথচ আল্লাহ বলতেছেন সূরা ইব্রাহিম আয়াত 1, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আমি আপনার উপর কোরআন নাযিল করেছি মানুষকে অন্ধকার থেকে, অন্ধকার যুগ থেকে মানুষকে আলোর পথে আনার জন্য। বুঝা গেল কোরআন হচ্ছে একমাত্র মাধ্যম, কোরআন আইন হচ্ছে একমাত্র মাধ্যম, যে মাধ্যম সমাজে শান্তি আর নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারে। অন্য কোন মাধ্যমে শান্তি আর নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব না। আমি একটা উদাহরণ শোনাইয়া দিই আপনাকে। হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে কোরআনে আসছে, যাদের ঘটনা কিনা ওই তাড়াতাড়ি কন্যা, হাবিল কাবিল। এক ভাই আরেক ভাইরে মারছে। কে কারে মারছে? কাবিল হাবিলকে মারছে। আমি জিজ্ঞেস করি, এটা মনে করি না যে ওই জানে না, লইতেছে। এটা জিজ্ঞেস করলে আলোচনা যত হবে, সঠিক বিষয়টা আপনাদের দিল দিমাগের মধ্যে বসবে। এমনি মনে রাখার জন্য ওই কা আছে, কা, ছোটবেলায় আমাদেরকে ওস্তাদরা শিখাইয়া দিয়েছেন, কাতেল, কাবিল কাতেল, যে কাতেল সে হলো কাবিল, কাফে কাফে আর কি মিলে গেছে। তো এই হাবিল কাবিলের যখন কথোপকথন হচ্ছিল, এই বিষয়টা কোরআনে আসছে সূরা মায়েদার মধ্যে। খুব খেয়াল করুন, আল্লাহ কি বলতেছেন, নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, আপনি হাবিল কাবিলের গল্প শোনান, সঠিকটা শোনায়া দিয়েন। কি? واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। দুই ভাইয়ের কথাবার্তা হয়েছে, কোরবানি একজনেরটা কবুল হয়েছে, আর একজনেরটা হয় নাই। এখন কাবিলেরটা হয় নাই, কাবিল কয় লাআকতুলান্নাক, আমি তোরে মারলাম। তা হাবিল কি কয়? হাবিলের সরল সোজা জবাব, ও ভাই, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যার জন্য তোমার হাত আমার দিকে বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু আমার হাত তোমাকে হত্যার জন্য বাড়াবো না। কেন? কারণ র্যাবে আমার নিয়ে ক্রস ফায়ারে দিব, এই জন্যে। কথা কয় না, ওই সময় র্যাব আসছিল, তোর লগে মাথা লাগান যে হাবিল হত্যা করতে অস্বীকার করেছে, এই কাজ, এই অপরাধ আমি করব না। কেন? আব্বা আদম সিসি ক্যামেরা ফিট করে বয়ে বয়ে সব দেখতেছে। কথা কর, পুলিশ নিয়ে রিমান্ডে দিবে, জেলখানায় দিবে, হ্যাঁ, যাবজ্জীবন হবে, আমার ফাঁসি হবে। হ্যাঁ, ডিভাইস দিয়ে শনাক্ত করা হয়ে গেছে আমি অপরাধী, এই ভয়ে আমি মারবো না। এটা বলেন একটাও না। হাবিল এই অপরাধে জড়াচ্ছে না, কারণ কি উল্লেখ করছে? সে কারণ উল্লেখ করছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি এই অপরাধ করব না। কেন? আমি রব্বুল আলামিনকে ভয় পাই।
বুঝা গেল মানুষকে অপরাধ থেকে বাঁচাতে পারে কোন আইন, দুনিয়ার কোন কানুন, দুনিয়ার কোন শাস্তির বিধান, কোন অস্ত্র, কোন ব্যবস্থাপনা, এটা অসম্ভব। মানুষকে অপরাধ থেকে দমাইতে পারে শুধুমাত্র শরীয়ত আইন, আল্লাহর ভয়, এছাড়া ভিন্ন কোন রাস্তা মানুষকে অপরাধ থেকে আটকানোর কোন রাস্তা দুনিয়ায় নাই। কথা বল ঠিক কিনা? যার কারণে আমাদের প্রিয় ভাইরা, আমাদের গর্বের ঠিকানা তালেবানরা, ওরা একটা মন্ত্রণালয় বানাইছে। কি ডরাইছে? এই যে গর্বের ভাই বললাম, ডরাইছেন না? চোখ মুখ কালা হয়ে গেছে, লাল হয়ে গেছে, শুকায় গেছে। হায় রে মানুষ! আরে ভাই আপনার কি ডর? ধরলে আমারে না ধরবো, আপনি ডরান খেন? সুবহানাল্লাহ। তালেবানরা একটা মন্ত্রণালয় করছে, কি নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়। এদের কাজ হচ্ছে সমাজে ঘুরে ঘুরে অন্যায় কি হচ্ছে দেখা, শাস্তির আওতায় আনা। আমি চ্যালেঞ্জ করছি, যদি ওরা টিকে যায়, ইনশাআল্লাহ টিকবে ইনশাআল্লাহ, তাইলে আগামী কয়েক বছরের মধ্যে সারা দুনিয়ার মধ্যে সবচাইতে কম অপরাধ প্রবণতা খুঁজে বের করলে পাওয়া যাবে আফগানিস্তানে। কেন? এটা চরম বাস্তবতা, চরম বাস্তবতা। দেখেন ইসলামী কানুনগুলো নারীর যে পর্দার বিধান, নারীর যে পর্দার বিধান নারীর নিরাপত্তার জন্য নাকি না তার স্বাধীনতা খর্ব করার জন্য? মাঝখানে একটু কথা বলে লই। নারীর পর্দা নারীর স্বাধীনতা খর্ব করে না স্বাধীনতা রক্ষা করে? কেমনে 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 স্বাধীনতা রক্ষা করে? না, নিরাপত্তার ব্যাপার বলি নাই, স্বাধীনতার কথা বলতেছি। নারীর পর্দা নারীর, আপনারা মাঝখানে বলবেন আবার কই চলে গেল না, যাই না, আমি আসবো জায়গায়, আগে এই কথার জবাব দেন। নারীর পর্দা নারীর স্বাধীনতা রক্ষা করে না খর্ব করে? কেমনে রক্ষা করে? এমনি রক্ষা করে, নারী যখন পর্দা করে বের হয় না তখন আর ও স্বাধীন থাকে না। ওরে সুইপারেও দেখে, ওরে রিক্সাওয়ালাও দেখে, ওরে ভ্যানগাড়িওয়ালাও দেখে, ওরে ট্যাক্সি চালকও দেখে, ওরে চোরও দেখে, ওরে ডাকাতিও দেখে, ওরে ধর্ষকও দেখে, ওরে লুচ্চাও দেখে। সমাজের সব উৎকৃষ্ট মানুষগুলোর দিকে তাকায় থাকে, ওর কোনো স্বাধীনতা থাকে না। আর যদি পর্দা করে অস্বাধীন। আমি আমাকে কাকে দেখাবো? আমার ইচ্ছা। আমার মুখ আমি আমার বাবার সামনে খুলবো, আমি স্বাধীন, এটা আমার ইচ্ছা। আমার মুখ আমি আমার ভাইয়ের সামনে খুলবো, আমি স্বাধীন, এটা আমার ইচ্ছা। আমার মুখ আমি আমার স্বামীর সামনে খুলবো, আমি স্বাধীন, এটা আমার ইচ্ছা। পর্দা নারীর স্বাধীনতা ক্ষুণ্ণ করে না, বরং পর্দা নারীর স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করে। কথা ঠিক? এইবার একটা কথা বলি। আগে কইলাম স্বাধীনতা, এখন বলতেছি নিরাপত্তা। পর্দা নারীর নিরাপত্তাও প্রতিষ্ঠা করে। কেন? কারণ দুনিয়ায় যে সমস্ত দেশগুলা নারীর স্বাধীনতার নামে নারীকে উলঙ্গ রাস্তায় বের করার ফিকির করছে, গত 27 ফেব্রুয়ারি 2022 দৈনিক ইনকিলাবের একটা রিপোর্ট আছে, জাতিসংঘের সমীক্ষা। ডেটটা কি বলছি? 27 ফেব্রুয়ারি 2000, দৈনিক ইনকিলাব। এরা সারা বিশ্বে জরিপ চালায়া শীর্ষ ধর্ষণের মাত্রা সবচেয়ে বেশি যে দেশগুলা, ওগুলার বাড়ি করছে 10টা। সিরিয়াল দিছে কয়টা? কয়টা? সারা বিশ্বের সবচেয়ে বড় মোড়লের নাম কি? কথা কয় না আপনার? করলে তো একটু কথাবার্তা কন, ডরাইতেছে তো, কথা কন। সবচেয়ে বড় মোড়লের নাম কি? আমেরিকা। মাশাআল্লাহ। ওই বড় মোড়লরা ধর্ষণের সিরিয়ালে 1 নাম্বার। কয় দেশ? কয় দেশ? 1 নাম্বার আমেরিকা, 2 নাম্বার সাউথ আফ্রিকা, 3 নাম্বার সুইডেন, 4 নাম্বার দাদারা। কারা? প্রতি 22 মিনিটে ভারতে একজন নারী ধর্ষিতা হয়। দেখেন স্বাধীনতা কাকে বলে, নারীর নিরাপত্তা কাকে বলে। দেখেন, এটা জাতিসংঘের সমীক্ষা, এটা হেফাজতে ইসলামের সমীক্ষা না, এটা হাসান জামিলের সমীক্ষা না, এটা কার সমীক্ষা? জাতিসংঘের সমীক্ষা। সারা বিশ্বে শীর্ষ 10 রাষ্ট্র যেখানে সবচেয়ে বেশি ধর্ষণ হয়, সিরিয়ালে সারা বিশ্বের মোড়ল, ওই জায়গায়ও মোড়ল। নাম্বার 1 প্রাইজটা ওনার জন্য বরাদ্দ। 2 নাম্বার সাউথ আফ্রিকা, 3 নাম্বার সুইডেন, সারা দুনিয়ার মধ্যে উদার রাষ্ট্র এরা। 4 নাম্বার দাদারা, 5 নাম্বার যুক্তরাজ্য, 6 নাম্বার জার্মানি, 7 নাম্বার ফ্রান্স, 8 নাম্বার কানাডা, 9 নাম্বার শ্রীলঙ্কা, 10 নাম্বার হচ্ছে ইথিওপিয়া। ইথিওপিয়া ওই যে হাবশা, নবী যুগের হাবশা, এ একটা
কোন রকমের মুসলমান কান্ট্রি কিন্তু ইসলাম নাই, যার কারণে ওই যে এইবার ব্রিক্সের সদস্য নিবে, নতুন 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 সদস্য নিবে না। ব্রিক্স একটা নাম শুনছেন না কয়দিন আগে? ব্রাজিল, রাশিয়া, আর কি ইন্ডিয়া, আর চায়না, আর সাউথ আফ্রিকা, এই মূল 5 দেশ তাদের একটা অর্থনৈতিক সংগঠন, সাথে কিছু সহযোগী লোক দেশ নিছে। আমরাও প্রার্থী ছিলাম, দেয় নাই আমগরে। তো দিছে কারে? ইথিওপিয়ারে। আমি অনেক চিন্তা করতেছি ইথিওপিয়ারে বাঁচলো কি জন্যে? ওরা অর্থনৈতিক ভাবে এরকম কোনো শক্তিশালী জায়গা না। হ্যাঁ, বিশ্ব মানচিত্রের দিকে তাকালে একটা গুরুত্বপূর্ণ জায়গা ইথিওপিয়া, লোহিত সাগরের পশ্চিম পার, নবী যুগের হাবশা, আবিসিনিয়া। কিন্তু ওই কারণে না, আখলাক আর চরিত্র ওই জাতে জাতে মিলে গেছে। ওই জায়গার পরিবেশে ইসলাম নাই, ইসলামের চর্চা নাই। এই যাও একটা মুসলিম কান্ট্রি আছে, সেটাও মুসলমানদের কাছে নাই। এটা অবস্থ সারা দুনিয়ার মধ্যে সবচাইতে শীর্ষে ধর্ষণে যে সমস্ত রাষ্ট্রগুলো আমরা জানি, সেখানেই সবচেয়ে বেশি নারী অধিকারের কথা বলা হয়, নারীর নিরাপত্তার কথা বলা হয়, নারীর স্বাধীনতার কথা বলা হয়। অথচ ব্রিটিশ নির্ভর একটা ওই যে ভ্রমণ সংস্থা আছে, ইনশিওর মাই ট্রিপ নাম, ওই সংস্থার নাম কি? ইনশিওর মাই ট্রিপ। ওরা একটা জরিপ চালাইছে, যেহেতু ওরা বিভিন্ন দেশে মানুষকে ঘুরাইতে নিয়ে যায়, মানুষকে পর্যটনে নিয়ে যায়, কোন কোন দেশ, কোন কোন শহর নিরাপদ শহর, ওদের একটা জরিপ ওরা চালায়া দেখছে। ইনশিওর মাই ট্রিপ ওরা জরিপ চালায়া দেখছে সারা বিশ্বের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল, মদিনাতুল মুনাওয়ারা। চিৎকার করে আল্লাহু আকবার। আরে যারা বলো ইসলামী হয়, ইসলামী শরিয়া নারীর নিরাপত্তার জন্য বাধা, নারীর স্বাধীনতার জন্য বাধা, ওরাই। আরে এই জরিপগুলো, এই সমীক্ষাগুলো কোন মুসলিম কান্ট্রির জরিপ না, কোনো মুসলমান সংস্থার জরিপ না, এটা জাতিসংঘের ওই লাল কুত্তাদের আড্ডাখানা, যেটা ওদের জরিপ। এটা ওদের জরিপে আসছে শীর্ষ ধর্ষণের যে দেশগুলো, এগুলো কোনো মুসলমান কান্ট্রি না। এদেরকে আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখায়া দিয়েছেন, তোদের এই সমস্ত নীতিতে নারী স্বাধীন থাকতে পারে না, নিরাপদ থাকতে পারে না। ওই ঘুরে ঘুরে পিছনের কথায় আসছে নারীর স্বাধীনতা, নারীর নিরাপত্তা, সামাজিক শান্তি, সামাজিক নিরাপত্তা। দুনিয়ার কোন কানুন, দুনিয়ার কোন আইন, দুনিয়ার কোন ব্যবস্থা দিতে পারে না। দিতে পারে একমাত্র শরিয়া আইন। যারা শরিয়া আইন চায় না, তারা কোনদিন সভ্য সমাজের মানুষ হতে পারে না। অসভ্যরাই শরিয়া আইনকে অস্বীকার করে, অসভ্যরাই শরিয়া আইনকে অস্বীকার করে। কথা কোন ঠিক? আপনি বলেন এই সমাজে মুরতাদ নাই? না, এই সমাজে মুরতাদের অভাব নাই। এটা হচ্ছে মুরতাদ হওয়ার একটা চোরাই পথ। মনে আসেনি কথা? আমি আর একটা চোরাই পথের কথা বলি, সময় তো বেশি নাই। সেটা হচ্ছে যুক্তিতে ধরলে মানি, নাইলে মানি না। ইসলাম যুক্তিতে ধরলে কথা কয় না। আরো কথা বলা লাগবে, বেশি কঠিন হয়ে যাইতেছে কথাগুলা। হায় হায় খোদা, আমার তো আয়াত দিছে, এগুলো আমি করবো কি?